ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ অষ্টম শ্রেণী বা ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র বা ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এর পরিবেশ বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। দেখো, প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। একদম অরিজিনাল প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। এই প্রশ্নপত্রের পূর্ণমান 15, বিষয় পরিবেশ বিজ্ঞান, সময় 30 মিনিট। প্রথমে ফিজিক্যাল সায়েন্স থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে উত্তর সহ। এক, সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো এর জন্য রয়েছে কত? 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা 1-এর হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম, 1-এর রোমান হরফের 1, ক্ষেত্রফল বৃদ্ধি করলে নির্দিষ্ট বলের জন্য ক্রিয়াশীল চাপ, উত্তর অপশান বি, হ্রাস পায়। 2 নম্বর প্রশ্ন ও তার উত্তর। CuO যৌগে Cu এর যোজ্যতা কত? উত্তর অপশান বি, 1। নেক্সট প্রশ্ন ও তার উত্তর আমরা দেখে নেব। 3 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। 3 দাগে কি বলেছে? 10 কেজি ভরের বস্তুকে পৃথিবীর যে বল দিয়ে আকর্ষণ করে, উত্তর হবে অপশান সি, 98 নিউটন, 98 নিউটন। 4 নম্বর প্রশ্ন, ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক কত? উত্তর অপশান সি, 61 ডিগ্রি সেলসিয়াস। এবার নেক্সট আমরা দেখে নেব 2 দাগের প্রশ্নগুলো ও তার উত্তরগুলো। এখানে কি বলেছে দেখে নেওয়া যায়। সত্য ও মিথ্যা লেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। এর জন্য 2 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। 2-এর 1, নাইট্রিক অক্সাইড বর্ণহীন গ্যাস, উত্তর এটি সত্য। 2, হীরক তাপের সুপরিবাহী, এটাও সত্য, বক্সে সত্য লিখে রেখেছি। 3, সালফার জলে দ্রাব্য, এটি মিথ্যা, তাই বক্সে দেখো মিথ্যা লিখে রেখেছি। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। 3 দাগের প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। বন্ধুরা, এই প্রশ্নগুলো বইয়ের থেকে দেখে লিখে নিও, কারণ এই প্রশ্নগুলির উত্তর প্রশ্নের উপর লেখা সম্ভব নয়। 3-এর 1, আর্কিমিডিসের নীতি লেখো। 3-এর 2, গন্ধের সাহায্যে অ্যামোনিয়া গ্যাস ও হাইড্রোজেন সালফাইড শনাক্ত করো। 3, প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে মাথার শুকনো চুল আঁচড়ানোর পর তা কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন? এইবার আমরা লাইফ সায়েন্স থেকে দেখে নেব। লাইফ সায়েন্স থেকে যে প্রশ্নগুলো পড়ে নিতে হবে বা দেখে নিতে হবে তোমাদের, একেবারে অরিজিনাল বা আসল প্রশ্নপত্র। সঠিক উত্তরটি নির্বাচন করো, এর জন্য 2 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 করে। 1-এর 1, রোমান হরফের 1, কোনটির আকৃতি অনিয়মিত ও পরিবর্তনশীল? উত্তর অপশান বি, শ্বেত রক্ত কণিকা। 2, রক্তকে দেহের দূরতম স্থানে বা প্রান্তে পৌঁছে দেয়, উত্তর অপশান বি, হৃৎপিণ্ড। নেক্সট আমরা দেখব 2 দাগের প্রশ্নগুলো। এখানে কি বলেছে দেখে নেওয়া যাক। শূন্যস্থান পূরণ করো, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। মোট 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর 1, চোখের রেটিনায় অবস্থিত মৃদু আলো শোষণে সক্ষম রড কোষ। 2, রাইবোজোম হলো প্রোটিন ফ্যাক্টরি। এবার 3 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে। 3 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর 1, প্রাণীকলা কয় প্রকার ও কি কি? এগুলি কিন্তু তোমরা বইয়ের থেকে ভালো করে দেখে নিয়ে পড়ে নাও বা দেখে নাও ভালো করে, এবং পরীক্ষায় গিয়ে লিখতে পারবে তাহলে। 3-এর 2, দুটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নাম লেখো। 3-এর 3, ক্যাকটাসের কাণ্ডের কোষে উপস্থিত জল সঞ্চয়ী উপাদানের নাম লেখো। 3-এর 4 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষে খাদ্য সংশ্লেষ ও ভাঙন করে কোন কোষীয় অঙ্গাণু? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।